কে চোখ দেখায় না, আল্লাহ এতিমকে রহমতের কোলে লালন পালন করে। যুবক বলছে, নবী আমি একটা বিপদে পড়েছি। তাহলে কি? আমার বাড়ির পাশে একটা বাগান আছে। কিসের বাগান? ফিহা ফাকিহাতুম ওয়ান নাখলু যাতুল আকমাম। আল্লাহ বলছে আমি জমিনের ওপরে খসখসে বালুর ওপরে খেজুরের বৃক্ষ রোপণ করি, আর কাঁদির কাঁদি খেজুর আমি তোমাদের উপহার দিই। নবী আমার বাড়ির পাশে একটা খেজুরের গাছ আমার, কিন্তু সচরাচর খেজুর গাছ বেঁকা হয়, সোজা খুব কম হয়। হে নবী আমার বাড়ির পাশে একজন ইহুদিরও বাড়ি, আমার বাড়ির পাশে একজন ইহুদিরও বাড়ি। নবী গো আমার খেজুর যখন পাকে, ওই খেজুর গিয়ে ওর জমিতে পড়ে, আমি যখন আনতে যাই সে কোনো মতে দেয় না। হে আল্লাহর হাবিব, লাঠির ভাগাতে পারি না, ঝগড়া করেও পারি না। আমি একদিন আসতাম না আপনার কাছে নবী গো, শুনেছি ওই ব্যক্তি আজ কদিন হলো মুসলমান হয়েছে ইয়া রাসূলুল্লাহ। যখন সে মুসলমান হলো নবী গো মেহেরবানি করে ওকে বলুন আমার এই খেজুর গাছটা যেন আমাকে দিয়ে দেয়, তা না হলে নবী আপনি চলুন মীমাংসা করে দিন। বিচারটা কার কাছে চাইলো? রসুলের কাছে। আল্লাহর নবী গেলেন, মাফ করলেন। আমাদের দেশে যত আমিন আছে বুঝলেন, যে দেখবেন শক্তিশালী ওর জমি বাড়বে, যে দেখবেন গরিব ওর জমি কমবে। একই জমি 14 বার মাপত, হয় এদিকে ঠেলবে না হয় এদিকে ঠেলবে। সত্য না মিথ্যা আপনারা বলুন? হাকিম দেখবে কোন দিকে, উকিল জানে যে পয়সা বেশি দিবে, রায় তার দিকে, হাকিমও তার দিকে। আপনারা জানেন বন্ধু, পয়সা এমন জিনিস মানুষের ইমান কেনা বেচা হয়। পয়সাতে ইমান, ধন্য রে টাকার হলো মান। এ টাকা বানিয়েছিল কোন বুদ্ধিমান, ধন্য রে টাকার হলো মান। টাকা দিলে পুলিশের হাতে, আসামি ছেড়ে দেবে পথে। টাকায় বাঁচায়, টাকায় মারে, টাকায় জীবন প্রাণ, ধন্য রে টাকার হলো মান। এ টাকা দিলে বিবির হাতে, নাচবে বিবি মন খুশিতে, স্বেচ্ছায় জীবন মরণ করবে তোমায় দান, ধন্য রে টাকার হলো মান। টাকা দিলে মাস্তানের হাতে, প্রাণহানি হবে তোমার পথে ঘাটে। নেতাবাজি করে যত টাকাতে প্রমাণ, ধন্য রে টাকার হলো মান। টাকা এমন একটা জিনিস। হে নবী আপনি চলুন মাপুন। আল্লাহর নবীর হাতের আশা দিয়া জমির মাপ শুরু করে দিলেন। মাপ হলো দুই দিককার মাপ হয়ে দেখা গেল মিডিল পয়েন্টে খেজুরের গাছটা পড়েছে, এই দিকে আর্ধেক, ওই দিকে আর্ধেক। আল্লাহর নবী বললেন, খাবির আব্দুল খাবির শুনে নাও, তোমার আর্ধেক আর তোমার ইহুদি ভাইয়ের আর্ধেক। আল্লাহর নবী বলছিল, আবু লুবাবা, তাহলে জি এই গাছটা তোমার আর্ধেকে পড়েছে, আব্দুল খাবিরের আর্ধেকে পড়েছে। কারণ এদিকে দিতে পারছি না, আধ পাগলা হয় ফুল পাগলার মতো জ্ঞান করিস কেন? এত কোনো আচ্ছা ভাই, যারা এখনো খেতে বাকি আছেন, যারা ইচ্ছুক বা ইচ্ছা খেতে চান কিংবা চায়, লঙ্গরখানা খোলা আছে, পর্যাপ্ত খাবার আছে। যারা পরিবেশন করছেন তারা জলসা শুনবেন, খাবার বন্ধ করে দেবেন। এজন্য
আপনাদেরকে 1 ঘন্টা সময় দিচ্ছি, এর মধ্যে গিয়ে খেয়ে আসুন, এসে জলসা শুনুন। যদি না খান তো নষ্ট হয়ে যাবে, কথা বুঝলেন? ওটাও তো মসজিদের একটি অংশ। তাই আপনাদেরকে বলছি, যারা খেতে চান কিংবা চায়, যারা ইচ্ছুক বা ইচ্ছা, দয়া করে যান। যারা খাননি খেয়ে আসুন, আর যারা যাবো যাবো করছেন তাও খেয়ে আসুন। এই কথাটা আমি আপনাদেরকে বলছি। সেক্রেটারি ভাই বলেছে, আপনাদেরকে বলে দিলাম। এ দুমুখে বস্তা রে ভাই, মানে না রে তালি। দুমুখে বস্তা রে ভাই, মানে না রে তালি। সন্ধ্যা বেলায় ভরলে বস্তা, সকাল বেলায় খালি। কি সাংঘাতিক জিনিস! এত দামি দামি খাবার খাই, সকালে রিপোর্ট কত খারাপ। হ্যাঁ, আশ্চর্য ব্যাপার। গরু ভাত খায়, গরুর গু হাত দিয়ে লাড়ে, এটা বলা হয় নাজাসাতে খফিফা। আর মানুষ ভাত খায়, মানুষের গু সকালবেলায় অন্য কেউ লাড়বে, নিজের গু তো নিজেই নাড়ি আমরা হাত দিয়ে। একে বলা হয় নাজাসাতে গলিজা। ও নাপাক, এও নাপাক, একটা বেশি নাপাক, একটা কম নাপাক। ভাইরা আমার, বন্ধুরা আমার, দোস্তরা আমার, মহাব্বতের কান দিয়ে শুনুন। নবী বলেন, আবুল বাবা রে, আবুল বাবা, এই গাছটা তুমি কেটে নাও, অর্ধেক তোমার ভাইকে দাও, অর্ধেক তুমি নিয়ে নাও। কুল্লু মুসলিমিন আয়খা, প্রত্যেক মুসলমান হলো মুসলমানের ভাই। আবুল বাবা বললেন, হে নবী, আমি গাছ কাটবো না। আল্লাহ রসুল বললেন, গাছ যদি না কাটো, গাছটা বিক্রি করে দাও। বলে, করব না। না হয় তুমি কিনে নাও, তাহলে কিনেও নেব না। আতরের শিশি, আতর বার হয়ে গেলে কিন্তু গন্ধ থাকে, থাকে না? আতরের শিশি। বড় লোকের ছেলে যদি ফকির হয়, বড় আনা চাল যাবে। আর ফকিরের ছেলে যদি রাজা হয়, যেখানে সেখানে ধাক্কা মারবে। এমন ছেলে আছে গ্রামে, যার বাপ 10টা মোটর সাইকেল কিনতে পারে, তার বেটা গরম দেখাবে না। আর ভিখারির বেটা বুলেট কিনে দেখাবে, আমি মরদের বেটা মরদ দেখে নে। এরকম আছে না? এমন লোক আছে, সে 3টে ট্যাক্সি কিনতে পারবে, তবুও তার ভাঙা ট্যাক্সি চলছে। আর এ ফকিরের বেটা ঠিকাদারি করে 10 টাকা হয়েছে, আর গরম থামে কে? কথা বুঝলেন? মোবাইল রেখেছে, মোবাইলের দাম হলো 1,20,000 টাকা, আইফোন। আরে লাখ টাকার ফোনে যা কাজ, 5 টাকার ফোনে সেই কাজ। শুধু ফোন গেলি আর এলি হলো, এই তো জ্বালা। নিজের ফোনটা আগে ঠিক কর, সেদিকে খবর নাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী বললেন, আবুল বাবা রে, তুমি যদি আধখানা গাছ তোমার এতিম ভাইকে দিয়ে দাও, আমি নবী বলতেছি, জান্নাতে তোমাকে একটা খেজুর গাছের আমি জামিনদার হয়ে গেলাম। সবে মাত্র মুসলমান হয়েছে, ওর তেজ যায় নাই। সবে মাত্র ইসলাম কবুল করেছে, ধার হয় নাই। বেলেট খুব ধার, বেলেটে চুল কাটে, তাই বলে বাঁশ কাটে না। কুড়ুল খুব ধার, গাছ কাটে, তাই বলে কুড়ুলে চুল কাটে না। বন্ধুরে, ধারেরও দরকার আছে, ভারেরও প্রয়োজন আছে। কোরআনে আল্লাহ বলছেন, আমার নবী আমানার রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির। সুবহানাল্লাহ বলুন। তাই
একটা লোক দুধ বিক্রি করতে গো, দুধ দুধ বোঝেন তো? তা যারা দুধ বিক্রি করে ওকে কি বলে? কেউ ঘোষ বলে, কেউ দয়ার বলে, আর কেউ গোওয়ালা বলে। বলে না, মানে গরুওয়ালা। তা বেদের ভাষায় বলা হয়েছে গোয়ালা। তো দুধ নিয়ে যাচ্ছে বাজারে, তোর বিবি বলছেন পদচ্যুতং শ্রীদাতাময় কৃতিনাং কল্যাং শুভ শান্তি ভোজ। বিবি যদি ঠিক হয় স্বামীকে ইমানদার বানাতে পারবে, আর বিবি যদি বেঈমান হয় বেঈমানের ঘরে বেঈমানি চলবে। হ্যাঁ, বিবি বলছে শাড়ি কিনে এনে দাও, স্বামী ছটফট করে শাড়ি কেনার জন্য। আর বিবি জলে এশার নামাজ না পড়লে বাপের বাড়ি যাব চলে, স্বামী কি নামাজ ধরবে না? জোরে বলুন। বিবি বলে ফজরে নামাজ পড়ো, তা না হলে তোমার সাথে আমি চলবো না। কটা মেয়ে ঝগড়া করেছে, ওদিকে নাই কানের দাও কিনে দাও রেশমে চুড়ি, নইলে যাবো বাপের বাড়ি। ভাবি আসে না? নাই আছে। হ্যাঁ, কথা বলছেন না কেন? তা কোনদিন বলেনি কিনে দাও রেশমে চুড়ি, নইলে যাবো বাপের বাড়ি? এরকম বলে না? ও কল যার আছে সেই জানে। ও বড় ঘা, ও ঘা সারবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, দোস্তরা আমার, তাই বিবি ডেকে বলছে আমি হরি। আল্লাহ পাক গরুর বাঁড় দিয়ে দুধ বার করে, তাতে জল দেয় না। 3 জায়গায় দেখবেন মিথ্যা কথা হয়, এক জায়গায় মিথ্যা কথা হয়। বাসের কন্ট্রাক্টর বলবে ওঠো সিট খালি আছে, উঠে দেখো সিট ভর্তি আছে না। 2 নম্বর দুধওয়ালা বলবে আমার দুধে পানি দিইনি, একজন খাঁটি দুধ। 3 নম্বর মিষ্টিওয়ালা বলবে টাটকা মিষ্টি, বাসি নয়। বলে না? কত বড় মিথ্যাবাদী। পুরুষকে জিজ্ঞেস করো বয়স কত, যুবক হলে বলবে বয়স 30-এর নিচে। বুড়োকে জিজ্ঞেস করো বয়স কত, 70 পার হয়ে বলবে 85 বছর ঠেকা ঠেকি। কথা বলছে। যুবতী মেয়েকে জিজ্ঞেস করো, বলে 14 পার হয়নি। কথা বলছেন। আবার একটু বুড়ি হয়ে গেলে বলবে 65 আপে চলতেছে। মিথ্যার যত ভাষা। মেয়েটি জিজ্ঞেস করে বলছে হরিশ রে, সত্যাং শীতং কৃতনং নমস্তিত নবং, তুমি হারাম খাবে আর সেই হারামে বীর্যু হবে, আর সেই বীর্যুতে পেটে আমার বাচ্চা হবে, হারামির বেটা হারামি হবে। হ্যাঁ, কি করতে হবে? তবে তুমি কাউকে ঠকায় না, নিজে ঠকবে। আজ থেকে দুধে পানি দেবে না। এখন রাজা গেছে দুধ বিক্রি করতে বাজারে, কিনেছে 10 টাকা। বলছে ভাই আমি 10 টাকায় কিনেছি, 15 টাকায় বেচবো, আমার খাঁটি দুধ। আর যারা দুধ কিনেছিল 10 টাকায় 3 কেজি পানি দিয়ে বলছে বেচবো আমরা 9 টাকায় খাঁটি দুধ। লোক কোনটা নিবে? জোরে বলুন। একটা ইমাম যদি মসজিদে আসে, যদি বলে আমি বেতন নেবো 150 টাকা, আর একটা ইমাম যদি বলে আমি নেবো 300 টাকা, লোক কোনটা রাখবে? কেন? সস্তা খুঁজবে। 150 টাকার ইমামের কেরাত শুনেছেন তো? আলাম তারা কায়কা ফালা ফালা রাব্বেকা। কি বুঝলে? সন্তোষ কচকচ কচকচ করবে। আবার ওই কেরাত পড়বে 300 টাকার মাওলানা আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। দুটো দুরকম হলো না? একটা কাঁচা আর একটা পাকা। দুধে পানি দিও না। অমুক জায়গায় দুধ বিক্রি হচ্ছে 9 টাকা কেজি, আর তুই বলছিস 15 টাকা। লোক সস্তা নিচ্ছে। এরা দুধ বিক্রি হলো না, দুধ নষ্ট হয়ে গেল।
পরের দিন আবার বাজারে গেল। কৃতিতাং দেবতা নাম উচ্চত আরাধনা করলাম, কৃত বয় সত্যম করলাম বসুমতী। জমিনে বসে আবার দুধ বিক্রি করে। কালকের লস খেয়েছি, আজকে লস তুলবো। আজকের দর চাইছে 18 টাকা। ক টাকা? সবাই বললে এই দেখ, কালকে 15 বলছিল, 3 টাকা বাড়িয়ে দিয়েছে। ওর মাল নেয় না, খাঁটি জিনিসের কদর কম, কিন্তু খাঁটি খাঁটি হয়ে থাকে। তারপরের দিন আবার গেল, দুধ নিল না। বিবি বলছে কানের গহনা বন্ধক দাও, জমি বন্ধক দাও, বিক্রি করো, তাও ভালো, ভেজাল দিতে পারবে না, হোক চাই না হোক। আর হালাল খেয়ে বাঁচবো তো, হারাম খাবো না, ব্যাস। তারপরের দিন আবার দুধ নিয়ে গেছে 20 টাকা কেজি। লোকে বলছে আর বার ব্রেন শর্ট হয়ে গেছে। রাজার মেয়ের হয়েছে ব্যারাম, শুভ নবরণী জাগরণী, কীতঙ্গত নাম শুভ শান্তি জামিনী। রাজার মেয়ের হয়েছে অসুখ হয়েছে। ডাক্তার বলেছে খাঁটি দুধ চাই, খাঁটি দুধ না হলে এর বাঁচানো যাবে না। খাঁটি দুধ কোথায় পাই? গিয়ে বলছে খুব তো বড়াই করিস, খাঁটি দুধ আছে নাকি, দাম কত বল? বলে 25 টাকা। ক টাকা? ওখানে 9 টাকা, তোর কাছে 25 টাকা? বলে হ্যাঁ। দুধ পরীক্ষা করে দেখলো দুধ খাঁটি। রাজা নিল, মন্ত্রী নিল, প্রজা নিল, দত্তমিত্র সৈনিক নিল, দুধ 1 নিমিষে বিক্রি হয়ে গেল। যারা ভেজাল দিচ্ছিল এদের দুধ আর বিক্রি হয় না, সততার জয় হয়ে গেল। দেশের যত গরুওয়ালা দুধ ওকে দেয়, বেশি দাম দেয়, আর এর চড়া দামে দুধ বিক্রি হয়। বাজার চলে 10 নাই 25, গোটাই গ্রামে সুনাম জড়িয়ে গেল। গীত বায় নমস্তিত। কোরআন শরীফে আল্লাহ বলেন ওয়ারফানা লাকা যিকরাক, হে নবী তোমার নামের বৃদ্ধি সারা পৃথিবী আমি এলান করে দেব। ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়াল বুদি ওয়া ইউঈদ ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ ফাআলুল লিমা ইউরিদ। হে আমার নবী গো, সারা পৃথিবী যত কল্পনা করুক, তোমার বিরুদ্ধে আচরণ করুক, তারা পারবে না। আবু জাহেলের জায়গা রইবে, আবু সুফিয়ানের জায়গা রইবে। হে নবী তোমার গুণগান ওয়ারফানা লাকা যিকরাক, মাইক লাগবে না, ক্যানভাস লাগবে না, সারা পৃথিবীর কানাচে তোমার নামের জিকির হবে। নারায়ে তাকবীর, সুবহানাল্লাহ বলুন। কদিন পরে রাজা গেল মরে। রাজা মরে গেছে। রানী বলছে আমার রাজত্বে কাকে রাজা করব বল। তো বলছে রানীমা পৃথিবীতে একটা ভালো লোক আছে। তাহলে কি? আসসালামু আলাইকুম, আমি আসছি একটু পর। আচ্ছা ঠিক আছে, যাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঠিক আছে, ও আমার এই দেশ সার মাস্টার। ঠিক আছে, যাও। আল্লাহু আকবার বলুন। সত্য একটা তারের কি দোষ? মগজের ভিতরে একটা সরু তার, ওই তারটা যদি ঢিল হয়ে যায় তো ব্রেন কাজ করবে না। আল্লাহ পাকের কি ইচ্ছা, কি তার অবদান। জোরে একবার বলুন নারায়ে তাকবীর। রানী বলছে পৃথিবীর 1 নম্বর কে? তাহলে ওই যে লোকটা খাঁটি, ওকে ধরে আন। ওকে এনে গদিতে বসিয়ে দিল। আর আমাদের দেশে গদিতে কে বসবে? পকেট মার, ছুঁচা, আধ পাগলা, ফল পাগলা, লেখা জানে না, সই জানে না, ওকে ভোটে দাঁড় করিয়ে দে। মূর্খ আদাং যদি ভোটে দাঁড়ায়, ওর ভালো জ্ঞান ও কি জানবে? তো নিজস্ব জ্ঞান নাই। আরে জ্ঞানী ব্যক্তিকে জ্ঞানীর জায়গায় বসিয়ে দাও, সে যে কোনো কাজ করার আগে বিবেচনা করবে। বলুন সুবহানাল্লাহ। আমরা অযোগ্যকে ভোট দিই, যোগ্যকে দিই না। কথাটা বোঝেন কি না? আল্লাহর নবী বলছে আবু লুবাবা
আবু লুবাবা রে, এই খেজুর গাছটা তোর এতিম ভাইকে দিয়ে দে। তোর এতিম ভাইকে যদি দিন আন্না শাহাদাত আন্না মুহাম্মাদ আন্দুকুলা জান্নাতা হাজা ফিসাজারা ফিল নাখালা। আবু লুবাবা রে, ভালো করে শুনুন, আবু লুবাবা রে, এই খেজুর গাছটা অর্ধেক তোর অর্ধেক তোর এতিম ভাই। এই অর্ধেক গাছ যদি তোর এতিম ভাইকে দিয়ে দিস, আমি নবী জান্নাতের ভিতরে তোর জন্য একটা খেজুর গাছের জামিনদার হলাম। ইহুদি মনে মনে করে দিব কি দিব না, আধখান খেজুর গাছের নেশা ছাড়বো কি জান্নাত পাবো, আশা ছাড়লো না। বললো দেওয়া যাবে না। ভুল করেছে না সঠিক করেছে? জোরে বলুন। আমরা এখনো ভুল পথে আছি না সঠিক পথে আছি? এখনো যদি আমি বলি আল্লাহর কোরআন বলেছে ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, তোমরা যদি আল্লাহকে দাও আল্লাহ তোমাদের জান্নাত দেবে। বিশ্বাস আছে না নাই? যদি বিশ্বাস করে থাকেন মসজিদের জন্য কে প্রথম 5,000 টাকা দিবেন বলো? যদি কোরআনকে বিশ্বাস করে থাকেন একজন ব্যক্তি হাত তোলেন যে এই মসজিদের জন্য জলসা আমি নগদ পারবো না, 1,000 টাকা 5 মাসে দেব। কেউ একজন বলতে পারেন মালিওর নারস? একজন দাঁড়িয়ে বলতে পারেন? আবু লুবাবা একটা গাছ দেয়নি, জান্নাত চাইনি। এই তোকে কেউ ঠিকাদারি দিয়েছে নাকি? মাইকম্যান, ওই মেয়েদের ওখানে আওয়াজ যাচ্ছে না, মাইকের কোনো গন্ডগোল হয়ে থাকে তো বাবু একটু দেখো, ব্যাস ভালো মনে বললে হয়। জোরে বলুন না আরে দেখবেন। তাহলে আপনারা বলুন আমরা আবু লুবাবার দলে না নবীর দলে? নবীর দলে। তো নবীর দলে তো 5,000 টাকা দেন। বলুন কে আছেন? আরে নগদটা বলেন, বাকি 5 মাসে 5,000 আছেন কেউ? মসজিদে নববীতে নীরব একজন ব্যক্তি উপস্থিত ছিল না, বিবির জন্য লকড়ি কাটতে গিয়েছিল জঙ্গলে। নাম হলো আবু দাহাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। লোকের মুখে শুনেছে ওরে কি সৌভাগ্য নসিব রে, আধখানা গাছের জন্য একটা জান্নাতে নবী গাছ দিবে, তোরা কেউ দিল না। আবু দাহাদা ছুটে গেল নবীর কাছে, হে আল্লাহর নবী আমি ছিলাম না নবী গো, এটা কি বাস্তব সত্য গো নবী? আপনি কি আধখানা খেজুর গাছের বিনিময় জান্নাতে একটা খেজুর গাছের কি জামিনদার হবে? ক্বালা রাসূলুল্লাহ নাম, আল্লাহর নবী বলল হ্যাঁ। ছুটে গিয়ে আবু লুবাবাকে ডাকল, আবু লুবাবা রে, যে আধখানা গাছ জান্নাতের জন্য দিলি না, বল তোর খেজুর গাছের দাম কি বল, আমি কিনবো না। রে তাকবীর। বেচার তো ইচ্ছা নাই। আবু লুবাবা বলে আমি বেচবো না, তোমার সাথে আমি বিনিময় করব, তুমি নিতে পারবে না। আবু লুবাবা বলছে বল কি নিবি? আবু দাহাদা বলে কি নিবি বল? আবু লুবাবা বলে শোনো, আধখানা গাছ নে আর তোর 10 বিঘে খেজুরের বাগান আছে দিয়ে দে। সুযোগে সৎ ব্যবহার। আমাদের 24 পরগনায় একটা কাজ আছে, জরির কাজ, বুঝলেন? এই জরির কাজ মেয়েরা জরি আরি করে না, খুব দামি দামি কাপড়। ওই নায়িকারা যে পরে 50,000, 60,000, 80,000 টাকা একটা কাপড়ের দাম। সোনার চাঁদি এবং সোনার সুতো দিয়ে তৈরি হয়। তা আমাদের গ্রামের একজন বড় ঢাড্ডাওয়ালা, ওর 4-5টা জেনারেটর চলে, 300-র বেশি লোক কাজ করে। তা ব্যক্তিগত চাঁদা ধরেছি আমরা 200 টাকা করে বাড়ি পিছু। কত? এই 200 টাকা করে দিতে হবে।
তাহলে জলসা মাইক বক্তা ভাড়া উঠে গেলে মসজিদে যা পড়বে আল্লাহর ঘরে থাকবে। তা একটা তালবিলেম পাঠিয়েছি ওর কাছে, যা তো টাকা তো দেয়নি, ও আমার 14 গোষ্ঠী সুরে গাল দিয়েছে। মনটা বড় খারাপ। দিবি না তো দিবি না, মা বাপ তুলে গাল দিলে খারাপ লাগবে কিনা বলেন? বড় খারাপ লাগবে। কি আল্লাহর কাজ! রাতের বেলায় কারেন্ট চলে গেছে, ওর বিটি একটা মোমবাতি নিয়ে ঘরের ভিতর ঢুকেছে, আর একটা সাপ দেখলেন দিনের বেলায় রাতের বেলায় বেরিয়ে বেড়ায়, দেখেছেন তো? কি সাপ বলে? কামড়ায় না কিন্তু, ওই ভেমটা সাপ। এখন ও ঢুকে গেছে ঢাড্ডার ভিতরে আলো দেখে, আর মেয়েটা মা গো সাপ গো বলে দরবার করে পড়েছে, হাতের মোমবাতি পড়ে গেছে কাপড়ের ওপরে। এক ঢাড্ডা থেকে আরেক ঢাড্ডা এইভাবে একবার 4-5টা পুড়ে শেষ। স্পঞ্জের সুতো সব পুড়ে গেছে, প্রায় লাখ টাকার বেশি খরচ, লস। সবাই দেখতে গেছে, আমি মসজিদে চুপ করে বসে আছি। আমি যাই, ফজরের নামাজ পড়ে বলছে অমুকজন গেল, অমুকজন গেল, চল দেখে আসি। আমাকে হচ্ছে মাওলানা গেলেন না? আচ্ছা, আমার বাপ দাদা 14 পুরুষ তুলে গাল দিয়েছে, আর আমি ওর বিপদ দেখতে যাবো? এখান থেকে সুবহানাল্লাহ পড়ছি। একটু বেলা হয়েছে, বলছে মাওলানা আমার ভুল হয়ে গেছে। তোর আবার কিসের ভুল হলো? বলে আমি আপনাকে গাল দিছি। দিলি গালটাকে আমি ঘুরিয়ে নিব? সে মাওলানা মসজিদের জন্য 200 টাকা চেয়েছিলেন, দিইনি, আল্লাহ তার বিনিময়ে আমাকে লক্ষ টাকা খরচ করে দিছে, আমার লস হয়ে গেছে। বলে সেটা তুই জানিস? বলে মাওলানা জলসার যত খরচ হয়েছে যদি আমি দিই, আরে তোর জলসা আমি নেবো কেন? নেব তো ঠিকই, কিন্তু মুখে বাহানা করছি, কথা বুঝলেন? তো বলছে হুজুর যত খরচ হয়েছে সব দিবি? বললে হ্যাঁ। তো তাহলে 1 লাখ টাকা দে, মাইক ভাড়া, জেনারেটর ভাড়া, বক্তা ভাড়া, প্যান্ডেল ভাড়া, গরু খাওয়া সব দে। বললে আমি যতদিন বাঁচব প্রতি বছর 1 লাখ টাকা করে এই জলসার বাবদে দেবো, জলসা খরচ। জোরে বলুন নারায়ে তাকবীর। তা শিক্ষা না হলে মানুষের দীক্ষা আসে না। আল্লাহ পাক আপনাদের বালা থেকে বাঁচাবেন। 10 জন ব্যক্তির কাছে নয়, 5 জন ব্যক্তির কাছে নয়, আমি 2 জন ব্যক্তির কাছে দাবি করেছি 5,000 টাকা আল্লাহর রাস্তায় কে মসজিদে দেবেন? একজন হাত তুলুন, আমি তার জন্য মুসাফির হালতে দোয়াটা করব। আছেন কেউ? বলুন। 5,000 টাকার দাতা এই মালিয়র গ্রামে এমন কেউ নাই 5,000 টাকার দাতা একজন। আল্লাহ তোমাদের তামান্না পূর্ণ করে দেবে, আল্লাহ মুশকিলকে আসান করে দেবে, বিপদ মুক্ত করে দেবে। কেউ আছেন? হায় সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ। আমার কাকা তো দাদা 1,000 টাকা মাসের টাকায় দিয়ে ও আগে 4,000 আগে আমার ভাই 4,000 দিয়েছেন, আর এখন 1,000 দিয়ে 5,000-এর কটা পূর্ণ করলেন। জোরে বলুন নারায়ে তাকবীর। কৃত বয় নাম হেরি পঞ্চসুজা নাম সর্বভূতে বয়। যেটা খাবে হজম হয়ে যাবে, যেটা পড়বে ছিঁড়ে যাবে, যেটা দিয়ে দেবে শুভ শান্তি জাগরণী কল্ল কিয়ামতম শরতম বয়। কিয়ামতের হাইকোর্টে এই দানটা তুমি পেয়ে যাবে। নারায়ে তাকবীর। একজন হলো, আর একটা নেব বলেছি, আর একটা 5,000। আর একজন 5,000। আবুল বাবা ডাক দিয়ে বলেন, আবু দাহাদা ডাক দিয়ে বলে, আবুল বাবা আধখানা গাছের দাম কত বল? আবুল বাবা বলল, আবু দাহাদা রে গাছ বেচা কেনা করি না,
আমি বেচবো না, তবে আমার সঙ্গে যদি বিনিময় করো আমি আছি। ইন কোরআন বলে ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, তুমি যদি আল্লাহকে সাহায্য করো আল্লাহ তোমাকে সাহায্য করবে। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আল্লাহ বলে আমার হক হয়ে যায় আমি মুমিনকে সাহায্য করি। বলে কি চাস? বলে তোর যে অমুক জায়গায় 6 বিঘে 10 বিঘে খেজুরের বাগান আছে, 6 খেজুরের গাছ দিবি? আবু দাহাদা বলল আল্লাহর কসম করে বলছি এই আধখানা খেজুরের গাছ আর খেজুরের তোলার মাটির বিনিময়ে আমি 10 বিঘে খেজুরের বাগান তোর সঙ্গে বিনিময় করলাম। শুধু তাই নয় রে, ওই বাগানের ভিতরে একটা মিষ্টি পানির কুয়া আছে, সেটাও দিয়ে দিলাম। ওই বাগানের ভিতরে পার্কিং আছে, গ্রামের ছেলে মেয়েরা পার্কিংয়ে বৈকালে বেলায় খেলে বেড়ায়।